আবু তালেব ডাক দিয়ে বলেন, রে ভাতিজা মুহাম্মদ, তোমার সম্পর্কে আমি এমন কিছু কাহিনী জানি যে এই কাহিনীগুলা অন্য কোনো মানুষ জানে না। ও চাচা আমার আবু তালেব, বলেন তো আমার সম্পর্কে আপনি এমন কোন কোন কাহিনী জানেন? বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি যখন আসলা, তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে আসার পর কয়েকদিন পরে তোমার বাবা অর্থাৎ আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ও ভাতিজা মুহাম্মদ, তুমি যেই দিন থেকে তোমার মায়ের গর্ভের ভিতরে আসলা, তোমার মা আমেনা রাস্তা দিয়ে চলাফেরা করেন। একদিন তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে লোকেরা এসে নালিশ দিল, ও আব্দুল মুত্তালিব, ও আমেনার শাশুড়, আপনার বৌমা সম্পর্কে কঠিন একটা বিচার রয়েছে। ও আব্দুল মুত্তালিব, আপনি তো জানেন বিধবা মহিলারা ভালো কোনো পারফিউম ব্যবহার করতে নাই, বিধবা মহিলারা ভালো কোনো সাজুগুজু করতে নাই, এটা বেমানান। ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে। তোমার ছেলে বউ আমেনা এত ভালো পারফিউম গুলা ব্যবহার করে, রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, আমেনার শরীর থেকে পারফিউমের গ্রান বাইরে হয়। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, রে আমেনা, ও আমেনা, তোমার নামে তো বিচার এসেছে, তোমার নামে নালিশ এসেছে, তুমি নাকি ভালো তুমি নাকি পারফিউম গুলা ব্যবহার করো, বিদেশি আতর গুলা নাকি ব্যবহার করো। ও আমেনা, জানতে চাই তুমি এত ভালো পারফিউম কোথায় থেকে পাওয়ার, কেন ব্যবহার করো? আমেনা ডাক দিয়ে বলেন, শ্বশুর আব্বাজান কান খুলে শুনে নেন, আমি কোনো ভালো কোনো পারফিউম ব্যবহার করি না। যেই দিন থেকে আমার গর্ভে সন্তান, সেই দিন থেকে আমি আমেনার পেট থেকে শরীর থেকে অটোমেটিক ভাবে মেশকে আম্বরের গ্রান বাইরে হয়। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। পাশের ঘরের মহিলারা ডাকে কয়, ও আমেনা, তুমি যেই জায়গার মধ্যখানে গোসল করো, সেই গোসলের পানি যেই জায়গার মধ্যখানে গড়াইয়া যায়, সেই পানি থেকে পর্যন্ত মেশকি আম্বরের গ্রান বাহিরে হয়। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। এখানে শুধু শেষ তো এলাকার মুসলমান, আমার মায়ার নবী, আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন মা আমিনার গর্ভ থাকা অবস্থায় আমেনা কলসি নিয়ে যান, কূপের পাড়ে যান, কূপ থেকে পানি তুলবেন। কূপের পাশে যখন আমেনা চলে যান, কূপ থেকে গায়েবী আওয়াজ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदाया बनाया, उम्मत का निगहबान खुदाया बनाया। ये रब मेरे आँखों में समा जाए मदीना, ये रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के निकल मैदान आसील, तलवार बकट हो के निकल मैदान आसील, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। ओ नबीर उम्मतेर दल, ओ अल्लाह ताआलार बंदा ও গোলাম,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যখানে আমাদের মায়ার নবী আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের শান মান সম্পর্কে মর্যাদা সম্পর্কে বর্ণনা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন রে বান্দা বান্দির দল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কোন নবীর উম্মত বানাইলাম, তোমাদের কোন নবীর উম্মত হিসেবে দুনিয়া জমিনে প্রেরণ করলাম। ও আমার বান্দা বান্দির দল, কান খুলে শুনে নাও, যেই নবী সম্পর্কে আমি আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে জানাইয়া দিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধুকে, আমি আমার নবীকে শুধু দুনিয়া জমিনে এমনিতেই পাঠাই নাই, আমি আমার বন্ধুকে পাঠাইলাম দুনিয়া জমিন আসমান জমিন কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন, রহমত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমতওয়ালা নবী পাঠাইছেন। একবার মায়ার নবী আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী আমার পয়গম্বর, আপনি কখন থেকে নবী, কখন থেকে আল্লাহ তাআলা আপনাকে নবী হিসাবে বানাইছেন? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমার সাহাবী কান খুলে শুনে নাও, যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই সময় পানি আর মাটি দিয়ে যেই সময় মিশ্রিত করা হয়, পানি আর মাটি দিয়ে মিশ্রিত করার পূর্ব থেকে আমার আল্লাহ আমাকে নবী হিসাবে বানাইছেন। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বানাইলেন। জান্নাতের ভিতরে বানানোর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে ঢোকাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের দিকে তাকান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের জানালার দিকে তাকান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ফলের দিকে তাকান। ডাক দিয়া বলে, আল্লাহ, জান্নাতের গেটের দিকে তাকাইলাম, জান্নাতের ফলের দিকে তাকাইলাম, জান্নাতের দরওয়াজার দিকে তাকাইলাম, জান্নাতের পাতার দিকে তাকাইলাম, সব দিকে তাকাইয়া দেখি একটা লাইন লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ও দয়ার আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ, আমি আদম নবীকে আপনি সর্বপ্রথম বানাইলেন, আবার জান্নাতের ভিতরে দেখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ঘটনাটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন রে আদম পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দ্বারা এই কথাই বুঝাইলাম রে আদম পয়গম্বর, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পয়গম্বর, আমার বন্ধু, সেই নবীকে না বানাইলে আমি আল্লাহ তুমি আদম নবীকে এবং আসমান জমিন কুল কায়নাতকে কিছু বানাইতাম না। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। এত আদর করে, এত মায়া করে রাহমাতুল লিল আলামিনকে বানাইছেন, আর বানায়া জন্মগ্রহণ করাইছেন এই মাসের 12ই রবিউল আউয়াল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করার পূর্ব থেকে মায়ার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের জন্য পাগল পারা,
মায়ার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের পিতার নাম হলো আব্দুল্লাহ। আমার মায়ার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের পিতা বাবা আব্দুল্লাহ। বাবা আব্দুল্লাহ যখন সুদর্শন পুরুষ, উনার পিতা অর্থাৎ মায়ার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দাদা নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব জানায়া দেন এলাকার মানুষ, আমার আব্দুল্লাহর বিবাহের বয়স হয়ে গেছে, আব্দুল্লাহকে বিয়ে শাদী করাইব। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ এত সুন্দর একজন সুদর্শন পুরুষ ছিলেন, সমস্ত এলাকার মহিলারা আব্দুল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়। সংক্ষেপে শুনাইয়া দেন, একবার আব্দুল্লাহ মদিনার দিকে বিবাহের জন্য উনি যখন রওনা হয়ে গেলেন, কয়েকদিন পরে আসার পর হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহর প্রেমে পাগল হইয়া সমস্ত মদিনা শহর শুধু খুঁজতে থাকেন। আব্দুল্লাহ যখন চলে আসতেন ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ মিথ্যা কথা কইও না, ও আব্দুল্লাহ বলো না তুমি কোথায় এতদিন ছিলা। তুমি আব্দুল্লাহর জন্য কান্না করতে করতে চোখের পানি জড়াইলাম। ও আব্দুল্লাহ আমি তোমার যে সৌন্দর্য দেখা সৌন্দর্যের প্রেমে পড়লাম। আব্দুল্লাহ রে আমি তাকাইয়া দেখতেছি তোমার মুখের মধ্যে সেই সৌন্দর্য সেই লাবণ্যতা নাই। আব্দুল্লাহ সত্যি করে বলো না তুমি কোথায় গিয়েছো, কোথায় গিয়ে বিবাহ করেছো? আব্দুল্লাহ ডেকে বলে, মারিয়াম আমি বিবাহ করলাম। তুমি কেমন করে বুঝলা? ও আব্দুল্লাহ আমার বাবা হলেন 3টা গ্রন্থের পণ্ডিত। আমার বাবা যখনই কিতাব পড়েন তখন প্রায় সময় একটা কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ছোট্ট কাল থেকে শুনে আসছি, আমার বাবা কিতাবের মধ্যে পড়ে আসছেন একজন নবী হলেন, তিনি হলেন শেষ নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। তিনি জান্নাতের গেটে না গেলে জান্নাতের গেটের দরওয়াজা খুলে দেয়া হবে না। তিনার পিতার নাম হলেন আব্দুল্লাহ, তিনার পিতার এই গঠন আকৃতি থাকবে। ও আব্দুল্লাহ আমার বাবার কিতাবের কথা আর তোমার চেহারার সাথে মিলিয়ে দেখলাম সেম টু সেম। আমি মনে মনে মরিয়ম বললাম, আমি যদি তোমাকে বিয়ে শাদী করে নেই তাহলে আমার গর্ভ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম হবে, এজন্য তোমার প্রেমে আমি পাগল। ও আব্দুল্লাহ তুমি মদিনা থেকে আসার পরে দেখতেছি তোমার মুখের ভিতরে সেই নূর আর দেখা যায় না, বোঝা গেল অন্য কোনো মহিলাকে বিবাহ করেছ, আর তার মুখের মধ্যে তার দেহের মধ্যে সেই নূর চলে গিয়েছে। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের পিতা আব্দুল্লাহ, সেই পিতার মাতার মধ্যে রাহমাতুল লিল আলামিনের আগমনের পূর্ব থেকে পিতার মাতার মধ্যখানে আল্লাহ তাআলা একটা নূরের তৈরি ঝলক লাগাইয়া রাখছেন। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্দুল্লাহ যেহেতু পাই নাই, খুদার কসম আমি তো চেয়েছিলাম তোমার ঘরে আমি বিবাহ বসবো আর আমার ঘর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করবে। যেহেতু তোমাকে আমি পাই নাই সেহেতু আমি মারইয়াম আর বিবাহ শাদী কখনোই বসবো না। যাই হোক, এটাই বুঝাইতে চেয়েছিলাম পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের জন্মের আগ থেকে জন্মের পূর্ব থেকে পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের জন্য পাগল ছিল সমস্ত গোটা জাতি, সমস্ত গোটা বিশ্বের মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের জন্য পাগল ছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, একবার মায়ার নবী আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে উনার চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, বাতিজা মুহাম্মদ তোমার সম্পর্কে আমি এমন কিছু কাহিনী জানি যে এই কাহিনীগুলা অন্য কোনো মানুষ জানে না। ও চাচা আমার আবু তালেব বলেন তো আমার সম্পর্কে আপনি এমন কোন কাহিনী জানেন?
বলেন বাতিজা মুহাম্মদ, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি যখন আসলা, তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে আসার পর কয়েকদিন পরে তোমার বাবা অর্থাৎ আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ও বাতিজা মুহাম্মদ, তুমি যেই দিন থেকে তোমার মায়ের গর্ভের ভিতরে আসলা, তোমার মা আমেনা রাস্তা দিয়ে চলাফেরা করেন। একদিন তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে লোকেরা এসে নালিশ দিল, ও আব্দুল মুত্তালিব, ও আমেনার শাশুড়, আপনার বৌমা সম্পর্কে কঠিন একটা বিচার রয়েছে। ও আব্দুল মুত্তালিব, আপনি তো জানেন বিধবা মহিলারা ভালো কোনো পারফিউম ব্যবহার করতে নাই, বিধবা মহিলারা ভালো কোনো সাজুগুজু করতে নাই, এটা বেমানান। ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে। তোমার ছেলে বউ আমেনা এত ভালো পারফিউম গুলা ব্যবহার করে, রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, আমেনার শরীর থেকে পারফিউমের গ্রান বাইরে হয়। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, রে আমেনা, ও আমেনা, তোমার নামে তো বিচার এসেছে, তোমার নামে নালিশ এসেছে, তুমি নাকি ভালো তুমি নাকি পারফিউম গুলা ব্যবহার করো, বিদেশি আতর গুলা নাকি ব্যবহার করো। ও আমেনা, জানতে চাই তুমি এত ভালো পারফিউম কোথায় থেকে পাওয়ার, কেন ব্যবহার করো? আমেনা ডাক দিয়ে বলেন, শ্বশুর আব্বাজান কান খুলে শুনে নেন, আমি কোনো ভালো কোনো পারফিউম ব্যবহার করি না। যেই দিন থেকে আমার গর্ভে সন্তান, সেই দিন থেকে আমি আমেনার পেট থেকে শরীর থেকে অটোমেটিক ভাবে মেশকে আম্বরের গ্রান বাইরে হয়। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। পাশের ঘরের মহিলারা ডাকে কয়, ও আমেনা, তুমি যেই জায়গার মধ্যখানে গোসল করো, সেই গোসলের পানি যেই জায়গার মধ্যখানে গড়াইয়া যায়, সেই পানি থেকে পর্যন্ত মেশকি আম্বরের গ্রান বাহিরে হয়। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। চিন্তা করেন কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এখানে শুধু শেষ নয়, তো এলাকার মুসলমান, এখানে শুধু শেষ নয়, আমার মায়ার নবী, আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন মা আমিনার গর্ভ থাকা অবস্থায় আমেনা কলসি নিয়ে যান, কূপের পাড়ে যান, কূপ থেকে পানি তুলবেন। কূপের পাশে যখন আমেনা চলে যান, কূপ থেকে গায়েবী আওয়াজ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কূপ থেকে গায়েবী আওয়াজ আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে যেন ডেকে কয়ে রে কূপের পানি, কান খুলে শুনে নাও। যেই আমেনা কলসি নিয়ে এসেছেন কূপ থেকে পানি তোলার জন্য, সেই আমেনা সাধারণ কোনো মহিলা নয়, সেই আমেনার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে পাঠাইছেন, যেই নবী না হলে আমার আল্লাহ কুল কায়নাত কিছু বানাইতেন না। যেই নবী সম্পর্কে আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও কূপের পানি, কান খুলে শুনে নাও। যে আমিনার গর্ভের ভিতরে এত মহিন্বিত একজন মানুষ গর্ভের ভিতরে আছেন, এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি গর্ভের ভিতরে আছেন, সেই গর্ভের পয়গম্বরকে নিয়া আমেনা যদি হালকা বাঁকা হয়ে যদি কূপ থেকে যদি পানি তোলেন, আর ভিতরে আমাদের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যদি কষ্ট পেয়ে যান, তাহলে আল্লাহ পাক
রব্বুল আলামিন উনার কাছে তুমি পানি গিয়ে জবাবদিহি করতে হবে। তাকায়া দেখেন আমিনা তা কলসিটা সামনে রাখলেন, আর কূপের পানি অটোমেটিক ভাবে জোয়ার এসে কূপের পানি আমিনার কলসিটা মুখে মুখে বইরা যায়। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। আমিনা এসে ডাক দিয়ে বলেন, আব্বাজান আব্দুল মুত্তালিব, এই কাহিনী। কূপের পারে যাই, যাওয়ার পরে কূপের পানি অটোমেটিক ভাবে কলসিটা বইরা যায়, কূপের পানি আমাকে সালাম জানায়। ঘটনাটা কি? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আমিনা আমি বুঝতে পেরেছি তোমার ঘরের যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন সেই সন্তান সম্পর্কে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা এসেছে। সেই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, সেই সন্তান হয়তো জগৎ বিখ্যাত একজন শ্রেষ্ঠ সন্তান আমার নাতি আল্লাহ তাআলা হয়তো প্রেরণ করতেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহান। ও নবীর উম্মতের দল, ও আতুয়া এলাকার মুসলমান, এবার আমেনা মরুভূমির মধ্যে অনেক কলসি নিয়ে হেঁটে চলে যান বাড়ির দিকে রওনা। মরুভূমির মধ্যখানে প্রচন্ড গরমের কারণে পাথরগুলা ফুটন্ত পর্যায়ে চলে গেছে। এত গরম পাথরের উপরে পা রাখা সম্ভব হয় না। আমিনা ডাক দিয়ে বলেন, আমি আমার সন্তানকে গর্ভ রাখা অবস্থায় যখনই আমি পাথরের উপরে যখনই পা রাখতাম তখনই দেখতাম গরম পাথরগুলা মোমের মতো গলে শীতল পাথর হয়ে গেছে। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব এই ঘটনাগুলা শুনাইলেন। শুনানোর পরে ডাক দিয়ে বলেন, বাতিজা মুহাম্মদ কান খুলে শুনে নাও, এখানে শুধু শেষ নয়, তোমার জন্মের সময় আমার আল্লাহ এমন কিছু অলৌকিক কিছু ঘটনা ঘটাইছেন, তোমার জন্মের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্ম যখন হয় সুবহে সাদিকের সময়, তোমার জন্মের সময় হঠাৎ করে তাকায়া দেখলাম বাহিরা থেকে বিরাট ভয়াবহ একটা আওয়াজ শোনা যায়, বিকট একটা আওয়াজ শোনা যায়। আব্দুল মুত্তালিব দৌড় দিলেন বাহিরের দিকে দৌড় দিয়ে তাকায়া দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের 7টা দরওয়াজা খুলে দিয়েছেন। আরশে আজিম থেকে গায়েবী ফেরেশতাদের একটা আওয়াজ আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তোমার জন্মের সময় সুবহে সাদিকের সময় যখনই শুনলাম ভয়াবহ বিকট একটা আওয়াজ হয়, আমি দৌড় দিয়ে বাহির হওয়ার পরে দেখি 7 আসমানে দরওয়াজা খুলে যাচ্ছে, লাল গালিসার মতো একটা সিঁড়ি বাহির হচ্ছে, আর উপর থেকে গায়েবী আওয়াজ আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাতিজা মুহাম্মদ, তোমার জন্মের শুধু শেষ নয়, তোমার যেই দিন জন্ম হয় তোমার জন্মের দিন ঘরের মধ্যে চুলার মধ্যে যে আগুন ধরানো হয়, যেই পানি যেই কেরাসিনের মাধ্যমে আগুন ধরানো হয়, সেই কেরাসিন ছিল না, সেই বাতি ছিল না, অন্ধকার ছিল, ঘরের মধ্যখানটা অন্ধকার ছিল। ও বাতিজা রে, তোমার যখনই জন্ম হয়, তোমার জন্ম হওয়ার পরে সমস্ত ঘরটা মনে হয়েছিল পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যখানে আগমন করেছে, সমস্ত ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। ও বাতিজা মুহাম্মদ, আর কেমন করে বুঝাইব তোমার জন্মের আরো কত শত ঘটনা। প্রত্যেক মহিলারা সন্তান জন্মগ্রহণ হওয়ার পর প্রত্যেক মহিলা ঘরের মধ্যে দুটি জ্বালাতে হয়, আগরবাতি জ্বালাতে হয়, মোমবাতি জ্বালাতে হয়, কারণ ঘরের মধ্যে দুর্গন্ধ চড়ায়। ও বাতিজা আমার মুহাম্মদ, তোমার যখনই জন্ম হওয়ার পর ঘরের মধ্যে দুর্গন্ধ চড়ায় না, ঘরের মধ্যে মেশকি আম্বরের ঘ্রাণ বাহির হয়,
পাশের ঘরের মহিলারা দৌড়াই দৌড়াই আসে, কি রে আব্দুল মুত্তালিব, ঘরের মধ্যে এমন কোন মেশকে আম্বর রেখেছ, এমন কোন মেশকে আম্বর এনেছ, আমরা ঘরের মধ্যে ঘুমাইতে পারি না, আমরা ঘরের মধ্যে থাকতে পারি না, তোমার ঘর থেকে মেশকে আম্বরের ঘেরান বাগিরে হয়। আব্দুল মুত্তালিব ডেকে বলে, এলাকার মহিলা, আমার ঘরের মধ্যে কোনো মেশকে আম্বর আনি নাই, তবে এই মুহূর্তে আমার নাতি মুহাম্মদ ও আমার নাতি এই মুহূর্তে দুনিয়ার জমিনে আগমন করেছেন। আমার নাতির ঘেরানে সমস্ত এলাকাটা ঘেরান্বিত হয়ে গেছে। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হয়তো এমনও হতে পারে আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে আপনারা আলোচনা শুনতেছেন, হৃদয় খুলে, চোখের পানি যদি নাও আসে, হৃদয় খুলে মন থেকে শুরু যদি সুবহানাল্লাহ বলেন, হয়তো কাল কিয়ামতের ময়দানে যেই সময় পয়গম্বর রহমতুল্লিল আলমিনের হাতে হাউজে কৌসারের পানি থাকবে, সেই সময় পয়গম্বর রহমতুল্লিল আলমিন বলেন, সেই কঠিন মুহূর্তে আমি আমার উম্মতকে চাইব কিভাবে বাঁচানো যায়। সেই কঠিন মুহূর্তে যেই উম্মত দুনিয়ার জমিনে একবার পড়েছে আমার উপরে, একবার দুরূদ শরীফ শুক্রবার দিন প্রেরণ করেছে, সেই একবার দুরূদ শরীফের বদৌলতে আমি আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাইব। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই কঠিন মুহূর্তে পয়গম্বর রহমতুল্লিল আলমিন হয়তো আপনাকে আমাকে পয়গম্বর রহমতুল্লিল আলমিনের শান মান সম্পর্কে আলোচনা শুই না, আপনারা যে সুবহানাল্লাহ পড়তেছেন, হয়তো সেই সুবহানাল্লাহর বদৌলতে পয়গম্বর রহমতুল্লিল আলমিন কাল কিয়ামতের ময়দানে হয়তো হাউজে কাউসারে পানি পান করাইয়া আমাদেরকে হয়তো জান্নাতি বানাইতে পারেন। আওয়াজ দিয়ে বলেন সুবহান। আবু তালেব ডেকে বলেন, বাতিজা মুহাম্মদ, এখানে শুধু কাহিনী সমাপ্তি নয়, আমরা তাকাইয়া তাকাইয়া দেখেছি প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ হয়, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ হওয়ার পর জামিনের মধ্যে পইড়া হাউমাউ করে কান্না করে। ও বাতিজা মুহাম্মদ, তোমার যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে জামিনের মধ্যে পড়ার পরে তুমি হাউমাউ করে কান্না করো না। তোমার জন্মগ্রহণ হওয়ার পরে তুমি তাশাহুদের সাথে আত্তাহিয়াতুর সূরাতে তুমি সিজদার মধ্যে পড়ে গেলা, আর সিজদার মধ্যে পইড়া হাউমাউ করে কান্না না কইরা তোমার মুখ দিয়ে জবান বাইরে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে করেন সুবহানাল্লাহ। এরপরে দেখেছি প্রত্যেক সন্তান জন্মগ্রহণ হওয়ার পরে তার লজ্জাস্থান দেখা যায়। ও আমার বাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ হয়েছে, জন্মগ্রহণ হওয়ার পরে তুমি জামিনের মধ্যে পড়লা, পরেই তাশাহুদের সাথে তুমি সিজদার মধ্যে পড়ে গেলা, তোমার লজ্জাস্থান তোমার বাম হাত দিয়ে তুমি ডেকে রেখেছো, তোমার লজ্জাস্থান দুনিয়ার কোনো মাখলুকাত দেখতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বাতিজা মুহাম্মদ, সন্তান জন্মগ্রহণ হওয়ার পর তারা নারী বড়িগুলো একটু আগলাতে হয়, নাভির দিকে একটা নারী লাগানো থাকে, সেটা কেচি দিয়ে কেটে সেটা দ্বিখণ্ডিত করতে হয়। ও বাতিজা মুহাম্মদ, তোমার যখন জন্ম হয় তোমার নারী বড়ি সবগুলা কেউ আগলানো লাগে নাই, মনে হয়েছিল তোমার মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার ফেরেশতাদের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করায়া জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। শুনলেন এতক্ষণ আবু তালেবের কথা, চাচার কথা। একদিন পয়গম্বর রহমতুল্লিল আলামিন উনার দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেছেন, যাওয়ার পরে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, এই নাতি, তুমি মুহাম্মদ, তুমি সাধারণ কোনো লোক নয়। দাদাজি কেমন করে বুঝলেন আমি সাধারণ কোনো লোক নয়? তোমার জন্মের পরে এমন কিছু কাহিনী দেখেছি, কত পয়গম্বর কত নবী রাসূলের কাহিনী শুনেছি, কিন্তু তোমার জন্মের পরে এমন কিছু কাহিনী দেখেছি, এমন কিছু কাহিনী আমার নিজের চোখে দেখেছি যা জীবনে অকল্পনীয়, যা জীবনে কখনো কল্পনাও করতে পারি নাই। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আমাদের মায়ের নবী পয়গম্বর রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, দাদাজান
আরজ হামারা। ও দাদাজান, আপনার কাছে আরজ করছি, একটু বলেন না আমার জন্মের পরে কোন অলৌকিক কাহিনী ঘটছে? ডাক দিয়ে বলেন, নাতি আমার মুহাম্মদ, ও নাতি আমার কান খুলে শুনে নাও, শুনে নাও। তোমার যখন জন্মগ্রহণ হয়ে যায়, সূর্যোদয়ের সময়, সুবেকে সাদিকের সময় তোমার জন্ম হলো। এবার সারাদিন সূর্যটা টাকলো, এবার সূর্যাস্তে যখন চলে যায়, আমি ডাক দিয়ে পাশের রুম থেকে ডাক দিয়ে বললাম, রে আমেনা, ও আমেনা, সূর্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, ভিটামিন। ও আমেনা, আমার নাতিকে একটু বাহিরে নিয়ে আসো, আমার নাতিকে সূর্যের আলোটা একটু শরীরের মধ্যে যাতে লাগে, সেই সমপরিমাণ সূর্যের সময় তুমি বাহিরে নিয়ে আসো। তোমার মা আমেনা তোমাকে বাহিরে যখন নিয়ে আসলো, সূর্য যখন চলে যায়, তাকায়া তাকায়া দেখলাম আসমানের আকাশের চাঁদটা দেখা যায়। ও আমার নাতি মুহাম্মদ, আমি তাকায়া দেখলাম তুমি তোমার ডান হাতটা এইভাবে করেছো, করে শাহাদত আঙ্গুলটা এইভাবে উঁচু করেছো। তোমার শাহাদত আঙ্গুল দিয়ে যেই দিকে ঘোরা দেও, আসমানের চাঁদটা সেই দিকে ঘোরাফেরা করে। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। তোমার হাতের আঙ্গুলটা ডান দিকে ঘোরাও, আসমানের চাঁদটা ডান দিকে যায়। তোমার হাতের আঙ্গুলটা বাম দিকে ঘোরাও, আসমানের চাঁদটা বাম দিকে যায়। তোমার হাতের আঙ্গুলটা এদিকে এরকম ইশারা করো, আসমানের চাঁদটা জমিনের দিকে আগমন করে। আমি আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেলাম, হায় রে হায়, আসমান থেকে দেখতেছি চাঁদটা জমিনের দিকে আগমন করতেছে। হায় রে হায়, আমার নাতির উপরে চাঁদটা যদি পড়ে যায় তাহলে কি করব? ও নাতি আমার মুহাম্মদ, আমি বয়ে ঘরের দিকে আমি একটু সরে গেলাম। তাকাইয়া তাকাইয়া তোমার কারিশমাগুলা দেখতে চাইছিলাম। আমি তাকাইয়া তাকাইয়া দেখলাম এত উঁচু থেকে চাঁদটা জমিনের দিকে আস্তে 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 জমিনের দিকে ল্যান্ড করে। আর তোমার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদটা ওই দিকে যায়, চাঁদটা ওই দিকে যায়, চাঁদটা এদিকে গেলে চাঁদটা ওই দিকে দুলে। তোমার হাতের আঙ্গুলে চাঁদটা তোমার হালকা একটু উপরে নাচতে শুরু করে দিছে। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আবু জাহিল না আমাদের মায়ের নবী পয়গম্বর রহমতুল্লিল আলামিনকে বলেছিল, ও মুহাম্মদ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, মুহাম্মদ তুমি যদি পারো আকাশের চারটা দ্বিখণ্ডিত করে দিতে। আমাদের পয়গম্বর রহমতুল্লিল আলামিন বললেন, ও আবু জাহিল না, তুমি চাচ্ছ চারটা আমি দ্বিখণ্ডিত করে দিতে, আর তুমি কোন কারিশমা চাইতো? আমার তো জন্মের পরে হাতের আঙ্গুলের ইশারায় চারটা হেলে দুলেছিল। আমার তো জন্মের পরে আমার হাতের ইশারায় চারটা নাচতে শুরু করে দিয়েছিল। যাও দেখো কি করতে পারে। শাহাদত আঙ্গুলের ইশারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হাতের আঙ্গুল দিয়ে হালকা ইশারা করেছেন। ইশারা করতে দেরি হয়, ভয়াবহ একটা শব্দে চারটা দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। এখনো পর্যন্ত চারটা দুই ভাগে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন থেকে কয়েক বছর আগে আমেরিকার বড় একজন বৈজ্ঞানিক, আরেকদিন মনে হয় বলেছিলাম, নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন কোরআনের মধ্যে পেয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে পেয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের আঙ্গুলের ইশারায় চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই কথা শুনে মাইকেল জ্যাকসন চাঁদের দেশে গিয়েছে, অক্সিজেন নিয়ে সব কিছু তার সমস্ত সরঞ্জাম নিয়ে চাঁদের দেশে গিয়েছে। একজন বৈজ্ঞানিক, খ্রিস্টান বৈজ্ঞানিক চাঁদের দেশে যাওয়ার পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে চাঁদের দেশ থেকে দুনিয়ার মুসলিম উম্মাহ এর জন্য বার্তা পাঠিয়েছে, ও দুনিয়ার মুসলিম উম্মাহ, তোমাদের কোরআনের মধ্যে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুলের ইশারায় চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। খোদার কসম, আমি মাইকেল জ্যাকসন চাঁদের দেশে এসে দেখলাম এখনো পর্যন্ত চারটা দ্বিখণ্ডিত রয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, বর্তমানে একজন ব্যক্তি ডক্টর মালা আলী কুর্দিস্তানি, ডক্টর মালা আলী কুর্দিস্তানি এমন একজন ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এতটা মুজিজা দিয়েছেন। ডক্টর মালা আলী কুর্দিস্তানি, আমি ইন্টারনেটের মধ্যে একটা ভিডিও দেখলাম। ডক্টর মালা আলী কুর্দিস্তানি
যখন কোনো বুবা লোক, কোনো বদির লোক যারা কথা বলতে পারে না, বর্তমান সময়ে ডক্টর মাওলা আলী কুর্দিস্তানি ওই বদির লোকের জিহ্বার মধ্যে হালকা একটু ধরে পড়তেছেন, ওই যা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন। এই আয়াতগুলো পড়ে ডক্টর মাওলা আলী কুর্দিস্তানি মুখের মধ্যে ফু দিতেছেন, সাথে সাথে বদির লোকটা কথা বলতে শুরু করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত কোরআনের মৌজেজা এখনো পর্যন্ত রয়ে গেছে সেই ডক্টর মাওলা আলী কুর্দিস্তানি। আমি শুনেছি খুব শীঘ্রই উনি বাংলাদেশে আসছেন। ডক্টর ইউনুস সাহেব ওনাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ করেছেন। আল্লাহ তাআলা যেন ডক্টর মাওলা আলী কুর্দিস্তানের মতো এত নিয়ামত আল্লাহ তাআলা যেন বাংলাদেশে আগমন করে যেন তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আসুন, আমি বলতে চেয়েছিলাম তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাহিনীগুলা, পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের এই যে অলৌকিক ঘটনাগুলা উনার দাদা আব্দুল মুত্তালিব যখন শুনাইলেন, তোমার হাতের আঙ্গুলের ইশারা চারটা দেখলাম হালতে দুলতে লাগলো, তারপরে আমি তাকাইয়া দেখলাম তোমার দিকে যখনই তাকানোর পর ডাক দিয়ে বলেন, ও নাতি আমার মোহাম্মদ, তোমার যখন জন্ম হয়, তোমার জন্ম হওয়ার পর আমি আব্দুল মুত্তালিব তোমার দিকে তাকাইয়া দেখলাম এত সুন্দর চমৎকার চেহারা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছেন। ডাক দিয়ে বললাম, আমেনা, আমি আব্দুল মুত্তালিব বিভিন্ন এলাকা, বিভিন্ন দেশ, সিরিয়ায় যাই, ইরাকে যাই, মদিনায় যাই, মক্কায় যাই, প্রত্যেক এলাকা সফর করি। আমি যেহেতু বায়তুল্লাহর খাদেম, অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে আমার কুলের মধ্যে দেওয়া হয় জারফুক করার জন্য, যেহেতু বায়তুল্লাহর খাদেম। ও আমেনা, আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত আমার নাতির মতো সুন্দর চেহারা, সুন্দর আকৃতির সন্তান আমি আব্দুল মুত্তালিব কখনো দেখতে পাই নাই। আওয়াজ যে পড়ে নেন সুবহানাল্লাহ। এবার আসতেন হালিমাতুস সাদিয়া, আমার মায়ের নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দুধমা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, বাদশা জাহাবানা, আপনি কি দেখবেন? আমি তো সন্তানদেরকে, আমি হালিমাতুস সাদিয়া তো লালন পালন করি। কত বাগিরা দেশ থেকে তাদের সন্তানদেরকে, সম্রাট সন্তানদেরকে আমার কাছে দেয়া হয়। আমি হালিমাতুস সাদিয়া সন্তানদেরকে লালন পালন করি। ও আব্দুল মুত্তালিব, ও আমার বাদশা জাহাবানা, আমি হালিমাতুস সাদিয়া এতদিন থেকে বাচ্চাদেরকে লালন পালন করি। আমার চোখের সামনে এই সন্তানের মতো সুন্দর সন্তান আমি হালিমাতুস সাদিয়া আমার জন্মের পর থেকে কোনোদিন দেখতে পাই নাই। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিব, ও আমেনা, ও হালিমাতুস সাদিয়া, তোমরা কি সন্তান দেখেছো? আমি জিবরাইল মিনিটের ভিতরে, মুহূর্তের ভিতরে 7 আসমান সফর করি, 7 জমিন সফর করি। আমি জিবরাইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারের মধ্যখানে দেখেছি। আমি জিবরাইল মিনিটের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে উদ্ধার করেছি। আমি জিবরাইল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছি। আমি জিবরাইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিশতি থেকে উদ্ধার করেছি। আমি জিবরাইল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরাতের নিচ থেকে বাঁচাইছি। ও আমেনা, ও আব্দুল মুত্তালিব, আমি জিবরাইল আকাশের লক্ষাধিক ফেরেশতাদেরকে দেখেছি। আমি জিবরাইল বায়তুল মামুর দেখেছি। আমি জিবরাইল জান্নাতের ভিতরে হুরগিলমান নারী পরীদেরকে দেখেছি। আমি জিবরাইল এত কিছু দেখার পর আজকে সাক্ষী দিয়ে দিলাম, এই যে সন্তান আপনাদের ঘরে জন্মগ্রহণ করেছেন আমাদের মায়ার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, সেই সন্তানের মতো সুন্দর আকৃতির সন্তান, সুন্দর আকৃতির মানুষ আমি জিবরাইল
জিব্রাইল কখনো দেখি নাই। আওয়াজ যে বড় সুরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন জিব্রাইল, ও জিব্রাইল কান খুলে শুনে নাও, শুনে নাও। তুমি বলতেছো এত সুন্দর সন্তান, এত সুন্দর আওলাদ তুমি কখনো দেখো নাই, দেখো নাই। তুমি কেমন করে দেখবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বন্ধুকে এত সুন্দর করে বানাইলাম, আমি আমার বন্ধুকে এত সুন্দর আকৃতি দিলাম, যেই আকৃতি সুন্দর দিয়া অন্য কোনো বান্দাকে আমি আল্লাহ বানাই নাই। আওয়াজে পড়ে নেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন।